আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলে আসলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আমরা প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজটি ওপেন করে নিলাম। আজকে আলোচনা করব মেনু বারের পেজ লেআউট থেকে পেজ সাইজ এবং কলাম, এই দুইটা অপশন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই পেজ সাইজ অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো পেজের সাইজ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইজগুলোর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত পেজ সাইজগুলো, এর মধ্যে লেটার সাইজ, লিগ্যাল সাইজ, A4 সাইজ, A3 সাইজ। এর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত পেজ হচ্ছে A4 সাইজ। A4 সাইজ পেজকে ইন্টারন্যাশনাল সাইজও বলা হয়। তো আমরা A4 সাইজের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই পেজটা A4 সাইজ হয়ে গেছে। তো আমরা অনেকে আছি যারা নতুন কাজ করছি, A4 সাইজ অটোমেটিক এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর পুরা পেজ যখন আমাদের টেক্সট দিয়ে আমরা ভরে ফেলি, প্রিন্ট করার সময় পেজের নিচের কিছু অংশ খালি চলে আসে, অর্থাৎ যে টেক্সটগুলো থাকে প্রিন্ট হয় না। তো এটার মূল সমস্যাটা কিভাবে সমাধান করবেন? তো প্রিয় দর্শক, এই ক্ষেত্রে আমরা পেজ সাইজ অপশনের উপরে ক্লিক করলাম। এরপর মোর পেপার সাইজ নামে একটি অপশন, এখানে ক্লিক করার সাথে সাথে পূর্বের ন্যায় পেজ সেটআপ ডায়ালগ বক্সটি চালু হয়ে গেল। আমরা গত টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম মার্জিন নিয়ে, আজকে আলোচনা করব পেপার নিয়ে। আমরা প্রথমে পেপার সাইজ দেখতে পাচ্ছি। আমাদের পেজের নিচের যে ফাঁকা অংশ আসে, যেখানে টেক্সট থাকা সত্ত্বেও প্রিন্ট হয় না, এটার মূল সমস্যা হচ্ছে সঠিক পেজ সাইজ না দেওয়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াইড অর্থাৎ চওড়া আছে 8.27 ইঞ্চি এবং হাইট দেওয়া আছে 11.69 ইঞ্চি। তো প্রিয় দর্শক, আমরা অটোমেটিক পেজ সেটআপ দেওয়ার পরেও আমাদের যে পেজে প্রিন্ট পুরোপুরি আসে না। এটার কারণ হচ্ছে কিছু কিছু ফরম্যাটে, অর্থাৎ সফটওয়্যারের কিছু অটো ফরম্যাটের ভিতরে পেজের সঠিক সাইজটা দেওয়া থাকে না। এখানে কিছু কিছু সফটওয়্যারে আপনারা যদি লক্ষ্য করেন, পেজ সাইজের ভিতরে ভিন্নতা থাকে, অর্থাৎ ইঞ্চিতে কিছু কম বেশি থাকে। এজন্য আপনারা অবশ্যই মোর অপশন থেকে এই পেজ সেটআপ ডায়ালগ বক্সটি ওপেন করে নেবেন এবং এখানে ম্যানুয়ালভাবে আপনারা আপনাদের যে পেজের সাইজ আছে সেই সাইজটা নিজেরা টাইপ করে দিবেন। টাইপ করে দিলে পরে আশা করি আপনাদের পুরা পেজ, অর্থাৎ আপনি যেভাবে প্রিন্ট করতে চাচ্ছেন ঠিক সেভাবে প্রিন্ট করতে পারবেন। তো আমরা স্বাভাবিকভাবে যে A4 সাইজ পেজগুলো ব্যবহার করি সেগুলো সাধারণত 8.59 অথবা 8.6 দিয়ে দিতে পারেন এবং হাইট 11.69 দেওয়া আছে, আপনারা 7 দিয়ে নিতে পারেন। এইভাবে যদি আপনারা ম্যানুয়ালভাবে পেজ সেটআপটা নিজেরা করে নেন, তাহলে আশা করি অবশ্যই আপনার A4 সাইজ পেজ সফট কপিতে আপনারা যে সমস্ত টেক্সটগুলো টাইপ করবেন তার পুরোপুরি আপনাদের প্রিন্ট হবে, কোনো টেক্সট মুছে যাবে না। প্রিয় দর্শক, আশা করি পেজ সাইজটা আপনারা বুঝতে পেরেছেন। পেজ সাইজটা সবসময় ম্যানুয়ালভাবে দেওয়ার চেষ্টা করবেন। সফটওয়্যারে যে অটোমেটিক ফরম্যাট দেওয়া আছে, আগে সেই সফটওয়্যারের অটোমেটিক ফরম্যাটের কত ইঞ্চি হাইট, কত ইঞ্চি ওয়াইড দেওয়া আছে এটা চেক করে নেবেন। এরপরে প্রয়োজনে নিজেরা ম্যানুয়ালভাবে পেজ সেটআপ নিজেরা করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আলোচনা করব কলামস নিয়ে। কলামস অর্থাৎ আমার এই পেজটাকে আমরা মাঝখান থেকে ডিভাইড করে নেব, পার্টিশন করে নেব। যেমন আমরা খবরের যে কাগজগুলো পড়ে থাকি, এই খবরের কাগজের ভিতরে সাধারণত 8টা কলাম থাকে। আমাদের A4 সাইজ পেজে অনেক সময় কলামসের প্রয়োজন হয়, বিশেষ করে যাদের প্রশ্নপত্র তৈরি করার দরকার হয়, তখন আমাদের যে A4 সাইজের পেজের উপরে পাশাপাশি 2টা কোশ্চেন প্রিন্ট করা আছে। তো এই সেটআপটা কীভাবে দিতে হবে? কোশ্চেনের এই পেজ সেটআপ দেওয়ার সময় অবশ্যই আমাদের যদি 2 পেজ অথবা 4 পেজ, অর্থাৎ একটি A4 সাইজ পেজের পাশাপাশি 2টা কোশ্চেন আমরা করতে চাচ্ছি, এইভাবে যদি আমরা কোশ্চেনের কাজ করতে চাই
আমাদের পেজটাকে অবশ্যই ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করে নিতে হবে। আমি একটু জুম আউট করে ছোট করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপ করে নিলাম। এখন যেহেতু আমার এই A4 সাইজ পেজের দুই পাশে দুইটা কোশ্চেন আমি প্রিন্ট করব, তো আমার এখানে মার্জিন দেওয়া আছে 1 ইঞ্চি করে, যা কোশ্চেনের জন্য কখনোই পারফেক্ট না, এজন্য আমি অবশ্যই মার্জিনকে 1/2 ইঞ্চি করে দিলাম, অর্থাৎ ন্যারো অটো ফরম্যাট যেটা দেওয়া আছে এটা সিলেক্ট করে দিলাম। আমার পেজের চতুর্দিকে 1/2 ইঞ্চি মার্জিন হয়ে গেল। এখন কলামস অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কলামস আছে 1, অর্থাৎ একটা কলামের ভেতরে আছে। এরপরে আছে 2 কলাম, 3 কলাম, তারপরে লেফট রাইট। আপনি যদি লেফট সাইডে একটি ছোট কলাম এবং রাইট সাইডে বড় কলাম নিতে চান, এই অপশনে ক্লিক করবেন। রাইট অপশনে ক্লিক করার পরে রাইট, অর্থাৎ ডান দিকে ছোট একটি কলাম এবং বাম দিকে বড় একটি কলাম হয়ে যাবে। প্রয়োজনের ক্ষেত্রে আপনারা এটা করে নিতে পারেন। তো এখানেও আমরা ম্যানুয়ালভাবে আমাদের কলাম সেটিংটা আমরা করে নেব। এজন্য আমাদের অবশ্যই মোর কলামস অপশনে ক্লিক করতে হবে। আমরা কলামস নামে একটি ডায়ালগ বক্স পেয়ে যাচ্ছি। এখানে আমরা প্রথমে প্রিসেট যে অপশনটা দেখতে পাচ্ছি, তার এখানে অটোমেটিক কলামের কিছু সাইজ দেওয়া আছে। তো আমরা 2 কলামস এটা নিয়ে নিলাম। আমরা যদি 2 কলামস এখানে সিলেক্ট করে ওকে বাটন প্রেস করি, আমাদের পেজের এখানে কলাম, 2টা কলাম চলে আসছে। আবার যদি সরাসরি এখান থেকে 2 কলামস সিলেক্ট করি, সেক্ষেত্রে আমাদের এখানে 2টা কলাম চলে আসবে। তো প্রিয় দর্শক, এখানে ম্যানুয়ালভাবে সেটিংয়ের কাজ হচ্ছে, আমার মার্জিন আছে 1/2 ইঞ্চি, এখানে মার্জিন আছে 1/2 ইঞ্চি, 2 কলামের মাঝখানেও 1/2 ইঞ্চি আছে। তো আমি যখন প্রিন্ট করার পর আমার এই কোশ্চেনটাকে মাঝখান থেকে কাটবো, আমার এই কলামটাকে যখন আমি মাঝখান থেকে কাটবো, তখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই 2 পেজের মাঝখানে 1/2 ইঞ্চিকে আবার 2টা ভাগ করা হচ্ছে। 2টা ভাগ করার পরে যতটুকু অংশ থাকে, সেই অংশটুকু আমাদের এই 2 পেজের, অর্থাৎ 2 কলামের মাঝখানের এই অংশটুকু আমরা এটুকু পেয়ে যাচ্ছি। তো যার কারণে আপনার কোশ্চেনগুলোর অবস্থা হবে, আপনার প্রশ্নপত্রের বাম পাশে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের উপরে যদি ডান পাশের প্রশ্নটা মাঝখান থেকে কাটার পর যদি রাখেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার নিচের কোশ্চেনটা বাম পাশে 1/2 ইঞ্চি আছে এবং ডান পাশে যে কোশ্চেনটা আছে এটা তার বাম পাশে 1/2 ইঞ্চির অর্ধেক আছে। তো সুতরাং এই অবস্থায় প্রিন্ট করার পর আপনার কোশ্চেনটা দেখতে একটু অসুন্দর দেখা যাবে, অর্থাৎ তার কাস্টমারের আকাঙ্ক্ষা সে অনুযায়ী আপনি পারফেক্ট কাজ তাকে উপহার দিতে পারবেন না। এই জন্য আপনাকে এখানে ম্যানুয়ালভাবে সেট আপ করে নিতে হবে। আমি এই জন্য পেজ লেআউটে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি শেপ নেওয়া আছে, যার কারণে পেজ সেট আপটা আসছে না। আমি কলামস অপশনে ক্লিক করার পর মোর কলাম অপশনে চলে আসলাম। আসার পর আমরা এখানে ডায়ালগ বক্সের ভিতরে কিছু অপশন দেখতে পাচ্ছি। আমরা ওয়াইড অর্থাৎ চওড়া এবং এখানে স্পেসিং নামে যে অপশনটা পেয়ে যাচ্ছি, স্পেসিং থেকে আমরা আমাদের 2 কলামের মাঝখানে যে ফাঁকা অংশটা আছে এটাকে আমরা ছোট বড় করে নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1/2 ইঞ্চি সিলেক্ট করে দেওয়া আছে, আর ওয়াইড অর্থাৎ চওড়া দেওয়া আছে 5.1 ইঞ্চি, অর্থাৎ চওড়া আছে এখান থেকে এই পজিশন, এখান থেকে এই পজিশন, চওড়া আছে 5.1 ইঞ্চি, আর 2 কলামের মাঝখানে আছে 1/2 ইঞ্চি। এখানে প্রিভিউ একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এখানে 1 ইঞ্চি করে দিই, আমি এখান থেকে 1 ইঞ্চি করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 2 পেজের মাঝখানের যে অংশটা আছে, অর্থাৎ 2 কলামের মাঝখানের অংশটা এখন এখানে বড় হয়েছে। আমরা এখান থেকে সরাসরি টাইপ করে ওকে বাটন প্রেস করতে পারি, অথবা যে অ্যারো বাটন দেখতে পাচ্ছি, অ্যারো বাটনগুলো প্রেস করার মাধ্যমেও আমরা এখান থেকে সেট আপটা করে নিতে পারি। এখন ওকে বাটন প্রেস করার সাথে সাথে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার পেজের বাম পাশে যে মার্জিন আছে, তারপরে ডান পাশে যে মার্জিন আছে 1/2 ইঞ্চি এবং 2 কলামের মাঝখানে 1 ইঞ্চি মার্জিন আছে। আমি যদি এখন মাঝখান থেকে যদি প্রিন্ট করার পরে কোশ্চেনটা কেটে 2 খণ্ড করি, দ্বিখণ্ডিত করার পর আমরা দেখতে পাবো যে আমার কোশ্চেনটা ঠিক 2টা কোশ্চেন পাশাপাশি রাখার পর দেখবেন হুবহু উপরে কোশ্চেন যে পজিশন থেকে প্রিন্ট হয়েছে, নিচের কোশ্চেনটাও পেজের ঠিক সেই পজিশন থেকেই প্রিন্ট হয়েছে। আপনি যদি সঠিকভাবে পেজ সেট আপ করতে চান, আপনাকে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং কলামস এই 4টা অপশনের
সম্পূর্ণ ব্যবহার আপনাকে পরিপূর্ণভাবে জানতে হবে। তো প্রিয় দর্শক, আশা করি পেজ সেটআপ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।